আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা? আজকেও আমি একটা ছোট ভিডিও নিয়ে আসছি। অবশ্যই আশা করছি সবাই দেখবেন আমার ভিডিওটা, আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন সবার মাঝে, যাতে সবাই এই পদ্ধতিটা শিখে রাখতে পারে। তো এখানে দেখতে পাচ্ছেন মটর সিম নিয়ে এসেছি। সিম কিভাবে আমি ফ্রিজ করে রাখবো, একটা বছর সম্পূর্ণ ভালো থাকবে, কোনো ধরনের পোকা ধরবে না, কোনো কিছু হবে না, সেই ভিডিওটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। পুরো ভিডিওটা দেখুন। তো আমি এখানে মটর সিম গুলো ছাড়িয়ে নিয়েছি। খোসা ছাড়িয়ে নেওয়ার পরে আমি এগুলোকে ভালো করে পানির পাতিলার ভিতরে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন যে আমি হাত দিয়ে উঠাচ্ছি, কারণ হাত দিয়ে উঠালে ময়লাগুলো দেখা যায় আর ফেলে দেওয়া যায়। আর শেষের দিকে যে পানিটা থাকে সেটা যদি আমি হাত দিয়ে ছেঁকে নিই, তাহলে দেখা যাবে যে অনেকগুলো ময়লা চলে আসছে। এই যে দেখতে পেলেন যে আমার হাতে অনেকগুলো ময়লা চলে আসছে। তো এভাবে করে আপনারা যদি একবার এভাবে ছেঁকে নেন, সেক্ষেত্রে আপনার ময়লা বালুগুলো আপনার নিচে চলে যাবে। তারপরে আপনি চাইলে এই চালটাকে আপনি কলের নিচে আরো একবার ভালো করে ধুয়ে নিতে পারেন। নেওয়ার পরে আপনি এটাকে কিছুক্ষণ পানি ঝরানোর জন্য আরেকটা পাত্রের উপরে রাখবেন। চালনিটা রাখার পরে আপনি সাথে একটা টিস্যু নিয়ে এভাবে আলতো আলতো করে মটর সিমের উপরে ঘষে ঘষে নিতে পারেন। সেক্ষেত্রে আপনার পানিগুলো শুষে আসবে টিস্যুতে। দেখতেই পাচ্ছেন যে আমি কিভাবে করছি। এভাবে করার পরে আপনি এটা ফ্রিজে বক্সেও রাখতে পারেন, তা না হলে আপনি এভাবে এয়ারটেকের ভিতরে আপনি ঢুকিয়ে রাখতে পারেন। তো এগুলো আমার গত বছরের মটর সিম ছিল, পুরো একটা বছর ছিল। তো আলহামদুলিল্লাহ কোনো ধরনের পোকা ধরেনি, কোনো ধরনের গন্ধ হয়নি। তো আমি ঠিক এটাকে আবার পরিষ্কার করে আমি এটার ভিতরে রাখবো। আর আগের যে মটর সিম গুলো ছিল সেটাকে আমি দেখতেই পাচ্ছেন যে একটা পোলার চালের প্যাকেটের ভিতরে রেখে দিয়েছি আমি ওগুলো। আর নতুন গুলো আমি আবার এই এয়ারটেক প্যাকেটের ভিতরে রেখে দেবো। তা আপনারা চাইলে পলিতে করেও রাখতে পারবেন ডিপ ফ্রিজে। 4টা বছর আপনি নিশ্চিন্তে যে কোনো তরকারির সাথে নিয়ে আপনি খেতে পারবেন। বিরিয়ানি বলেন, গরুর গোশত বলেন, অন্যান্য তরকারি বলেন, সবজি, যে কোনো কিছুর সাথে আপনি এটাকে খেতে পারবেন। দেখতেই পেলেন যে আমি কিভাবে খুব সুন্দর করে প্যাকেট করে এটাকে আমি ডিপে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। নেক্সট ভিডিও দেখার জন্য অপেক্ষা থাকবেন। আল্লাহ হাফেজ।